তোমার হাসির মাঝে লুকিয়ে আছে আমার সমস্ত সুখ। সেই হাসি মুখে কালো মেঘের ছায়া পড়তে দেখলে আমার সুখ যেন দুঃখের সাগরে তলিয়ে যায়। কি হয়েছে প্রিয়া, আমাকে খুলে বলো। ও বাড়িতে থাকতে আমার ইচ্ছে করে না সবুজ। ওখানে কেমন যেন আমার দম আটকে আসে। কি বলছো প্রিয়া? বাপ ভাই হলো পৃথিবীর সমস্ত মেয়েদের নিরাপদ আশ্রয়, আর তুমি? সবুজ, আমার বাপ ভাই সম্পর্কে তোমার কোনো ধারণা নেই বলেই তুমি একথা বলছো। মানে? মানে খুব সহজ। আমার বাপ ভাই চক্রান্ত করে সাথীকে বাড়ি থেকে বের করে দিয়েছে। শুধু তাই নয়, ওরা আমাকে অমর ভাইয়ের সাথে বিয়ে দেবার জন্য উঠে পড়ে লেগেছে। বলো কি? হ্যাঁ সবুজ, আমি আর দেরি করে তোমাকে হারাতে চাই না। যত তাড়াতাড়ি সম্ভব আমাকে তোমার ঘরে তুলে নাও। প্রিয়া, একটু সবুর করো লক্ষ্মীটি। তোমার আমার বিয়ের সানাই খুব তাড়াতাড়ি বাজবে। সবুজ, সবুজ। প্রিয়া, প্রিয়া। ডাইয়ারে ডাক, ডাইয়ারে ডাক। ডাইয়া কামড় দিলে মানুষ বাঁচে না বাবা, তুমিও বাঁচবা না। কি বলতে চাস তুই? তোমার মাইয়া সামান্য একটা ট্যাক্সি ড্রাইভারের সাথে পিরিত পিরিত খেলতেছে। এখন আমাকে আমও যাইবো, ছালাও যাইবো। এখন কি হবো বাবা? আমাদের কিছুই হবে না। ওই ড্রাইভারের বাচ্চা আমার সারা জীবনের সাধনার ফল গ্রাস করবে, আর আমি আঙুল চুষবো? তা হতে পারে না। আমি ওই হারাম জাদাকে একবার দেখ। ছোট লোকের বাচ্চা, হাত ছাড়। ছেঁড়া খেতে শুয়ে রাজা হওয়ার স্বপ্ন দেখিস? বাবা চুপ কর। আমার ভাবতে অবাক লাগে, তুই আমার মেয়ে হয়ে রাস্তার একটা ভিখারি ছেলের সাথে চলাফেরা করিস। থামুন, ভদ্রভাবে কথা বলুন। আপনি প্রিয়ার বাবা বলে অনেক কথা বলেছেন, আর আমি তা সহ্য করেছি। আর একটা বাজে কথা বলবেন না। এই, তোর মতো ছোট লোকের কাছে আমাকে বাবা কথা বলা শিখতে হবে। এই, ওকে সাইজ কর। হারাম জাদাকে আগুনে পুড়িয়ে মেরে ফেল।
তুমি বোন? আমার পরিচয় আমি নিজেও জানি না, তবে এটুকু জানি আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি। চলি।